গত ৯ আগস্ট সভায় বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা, যেখানে সিদ্ধান্ত হয় বিসিবি যেসব প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা পাওনা তাদের খেলাপি হিসেবে উল্লেখ করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। যে তালিকায় আছে ফ্র্যাঞ্চাইজি দল থেকে শুরু করে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানও। বিপিএল হয়েছে সেখানে কিন্তু আমাদের একটা লিস্ট হয়েছে যেখানে ফ্র্যাঞ্চাইজি টিম, স্পন্সরস, এরা ক্রিকেট বোর্ডকে আমাদের যেভাবে মানে ধরেন স্পন্সররা স্পন্সর করেছে, পেমেন্ট কিছু বাকি আছে, ফ্র্যাঞ্চাইজি টিমের যে টাকাটা দেওয়ার কথা ছিল দেয়নি, সো এগুলির একটা ডিফল্ট লিস্ট করা হচ্ছে। বিসিবি তালিকাভুক্ত খেলাপি ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হলো চিটাগং কিংস, যাদের কাছ থেকে বিসিবির দাবি এখনো টাকা পায় বোর্ড। খাতগুলো হলো 11তম বিপিএল আসরের হিসেবে কোচ শন টেট 45,51,000, ক্রিকেটার শরীফুল ইসলাম 10 লাখ, বিদেশি ক্রিকেটার গ্রাহাম ক্লার্ক ও থমাস ওকনেল 6,15,000, স্থানীয় টিম ম্যানেজমেন্ট 8,88,500, রাজধানীর শেরাটন হোটেল 14,27,107 এবং সিলেটের রোজভিউ হোটেলের বিল 17 লাখ টাকা। কিংসের মালিকের দাবি বোর্ডের কাছে জমা টাকা থেকেই এই বিলগুলো পরিশোধ করা হবে। আর এসব বিল পরিশোধের ব্যাপারে গত ফেব্রুয়ারি থেকে বিসিবির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো উত্তর পায়নি তারা। এমনকি গত বিপিএল খেলার আগে যে আনুষ্ঠানিক চুক্তি হয়েছিল বিসিবি ও কিংস কর্তৃপক্ষের মধ্যে, সেটার কোনো কপিও বোর্ড তাদের দেয়নি। অথচ এই বিসিবি আগের এবং শেষ বিপিএল এর হিসেব বাবদ এখনো 17 কোটি টাকা পায় কিংসের কাছ থেকে, যেটা 2025 বিপিএল আসরে ছাড় দিয়ে করা হয়েছিল 3.5 কোটি টাকা। এই টাকাও তখন দেয়নি চিটাগং কিংস। এই পেমেন্টসগুলো, এই বিলসগুলো ফেব্রুয়ারি মাসে আমরা বোর্ডে এগুলো ফরওয়ার্ড করেছি, ফেব্রুয়ারি মাসে করেছি সবগুলো সহ। তখনও কোনো হিসাব নিকাশ তারা করেনি, আমাদেরকে ফরম্যাটটা দিয়েছে টু ইনফর্ম দেম, আমরা নিজেরাই এটা ফরওয়ার্ড করেছি বিলগুলো সহ। তারপরে যখন বোর্ড পেমেন্টস করা শুরু করেছে, বোর্ডের মতো পেমেন্টসগুলো করা শুরু করে, তারা করতো, আমাদেরকে ইনফর্ম করতো দুভাগেই হয়েছে, এটা করতো, ইনফর্ম করতো। এই লাস্ট ভাগে এখন আপনি যেগুলো বলছেন এগুলো আমাকে এখন ইনফর্মই করা হয়নি। এখন যদি আমার সাথে আলাপই না করে, একতরফা বলতে থাকে, এই ধরেন এই 46 কোটি টাকার এই ফিগারটা কোথা থেকে আসছে কারো কোনো জবাব দিকে দেয়নি। আমাকে যদি বোর্ডে এটা সাইন না করে দেয় তাহলে কি আমার বোর্ডের মাধ্যমে এগ্রিমেন্ট হলো? আমি একাই কি এক সই করে দিলে ওটা এগ্রিমেন্ট হয়ে গেল? নো, এটা তো দোনো পক্ষের এগ্রিমেন্ট, দোনো পক্ষের সই থাকতে হবে, কিন্তু আমি তো ডকুমেন্টটা আজ পর্যন্ত পাইনি। তবে শুধু কি চিটাগং কিংস, গত বিপিএল এ খেলা দুর্বার রাজশাহীর কাছ থেকেও স্থানীয় ড্রাফট প্লেয়ারদের বাবদ 12,80,000, স্থানীয় ডিরেক্ট প্লেয়ার 30 লাখ, বিদেশি ডিরেক্ট প্লেয়ার 37,82,500, হোটেল বিল প্রায় 20,12,000, স্থানীয় টিম ম্যানেজমেন্ট 13,40,000, পাকিস্তানের কোচ ইজাজ আহমেদ 6,15,000, পুলিশের মাইক্রোবাস ভাড়া 89,700, মোট 1,21,17,629 টাকা পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।